গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে বাসা কাজকর্ম সেরে স্নান টান করে আমি চলে এসেছি ঠাকুর ঘরে। কারণ কি সকাল সকাল না করলে তো হবে না, শিব পঞ্চমী ছেড়ে যাবে। তো ওইদিকে মনীষা ফল টল ধুচ্ছে, ওইদিকে আমি করছি। আর চুটকি ওই ঘর থেকে ঘুম থেকে উঠে এই ঘরে এসে ঘুমাচ্ছিল মানে আমাকে ডাক দিচ্ছিল। তাই বললাম তুই এখানে ঘুমা। তো ওকে ঢেকে দিয়েছিল চাদর দিয়ে, নাহলে মশা ধরেছিল। তো তাই ওদিকে আমার কাজকর্ম হয়েই গেছে, পূজার জোগাড়। ওর বাবা আসবে, পূজাতে বসবে, তাইলেই হয়ে যাবে। আর এদিকে যে যে অঞ্জলি নেবে সবাই এসে পড়েছে, শুধু আমাদের ব্রাহ্মণটাই দেরি করছে আসতে। তো আমাদের ব্রাহ্মণ চলে এসছে, পূজায় বসে গেছে। আর এদিকে আমি মেয়েকে রেডি করার জন্য সেফটি পিন খুঁজছিলাম, কারণ কি ও শাড়ি পরবে বলছে। তো আমি বললাম এখন শাড়ি পরার তো সময় নেই, চল পূজাটা আগে করে নে। বললো যে না। তো আর একটা লেহেঙ্গার মতো একটা শাড়ি ছিল, ওর পিসা এনে দিয়েছিল কলকাতা থেকে, তো ওইটাই ওকে পরিয়ে দিলাম। তো বামন যেগুলো করণীয় ওগুলো করে নিল। তারপর আমাদের বললো কে কে অঞ্জলি নিবি, ফুল দুব্বা হাতে নিয়ে নে। তো আমরা বললাম যে আমরা সবাই নিব। তো এদিকে আমার ছেলে আবার বলছে আমাকে, মা তুমি কি অঞ্জলি নেবে নাকি? আমি বললাম হ্যাঁ, অঞ্জলি তো সবাই নিতে পারে, সরস্বতী পুজোর অঞ্জলি সবাই নিতে পারে, আমিও নিব। বললো যে ঠিক আছে। তো আমার ঘরটা ছোট বলে জায়গা হচ্ছিল না, তো ওইদিকে ভিতরে বসে গেছি, ওইদিকেও আছে। তো দুইবার নিতে গেলে টাইমটা একটু বেশি লাগবে, আর অফিসেরও টাইম হয়ে যাবে। তার জন্য আমার বাবা বললো একসাথেই বসে বল। আর একটা প্লেট দিয়ে দিয়েছে, বলছে সবাই মিলে নিয়ে ফুল দিবে, বলে এখানে দিলে আমি সরস্বতী মার চরণে দিয়ে দেবো। তো আমরা বললাম যে ঠিক আছে। তো আমাদের পূজা শেষ, ওদেরকে বললাম যে প্রসাদ খেয়ে একটু চা খেয়ে যা। তো আমি চলে আসলাম চা বানাতে, আর আমার মনীষাকে বললাম যে তুই প্রসাদটা সবাইকে দিয়ে দিস, না হলে আমার আবার এদিকে দেরি হয়ে যাবে। কারণ ওর বাবা বলেছে খিচুড়ি বানাতে অফিসে নিয়ে যাবে বলে। তো ওদিকে তাড়াতাড়ি না করলে তো হবে না, দেরি হয়ে যাবে, এমনি দেরি হয়ে গেছে, 9টায় বেজেই গেছে। আমার হবে কি না এটাও আমার সন্দেহ। তো আর বাবা বলে গ্যাসের চুলা বন্ধ করে চুলা বসিয়ে দেবো। তো আমি ওই চুলাতেই ঘ্যাটটা বসিয়ে দিলাম। আর ওদিকে বলছি যে বাঁধাকপিটা একটু পরে দিয়ে, ওর বাবা বলে একসাথে দিয়ে দেবো। দাঁড়াও দিচ্ছি তো করছি। আর দিকে ওরা প্রসাদ টসাদ চাটা খেয়ে সবাই চলে গেছে, আর বাবা আর মেয়ে বসে বসে এখানে কথা বলছে। তো আমার বানানো কমপ্লিট হয়নি, আর বাবা এমনি চলে গেছে। আর বাবা চলে গেছে, তারপর আমি রান্না টান্না করে আমি আবার মেশিনে বসে বললাম একটু মেয়ের শাড়িটা বানাতে। আর দেখে কিছু কাপড়ও আছে ভিজিয়ে রেখেছি, পরে ধুয়ে দেব। আর কোথায় ঘুরতে যাবো কি না তাই ভাবছি, কাউকে পাচ্ছিও না, সবাই ব্যস্ত। আর আমাকে একজন বলেছিল, কিন্তু আমার টাইমটা মিললো না, তার জন্য আমি যাইনি। তো এদিকে আমার শাড়িটা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো ব্লাউজের সাথে আমি আঁচলটা অ্যাটাচ করে দিয়েছি, আর আঁচলটা একটু ছোট হয়েছে বলে আমি নিচে বো লাগিয়ে দিয়েছি। আর এদিকে নিচেরটা তো দেখতেই পেয়েছো, ধুতির মতো। তো এদিকে আমি একটা জামা পরে রেডি হয়ে বসেছি, মেকআপ টেকআপ করে দিয়েছিলাম। আর এদিকে একটা শাড়ি ব্লাউজটা খুলে দিলাম, শাড়িটা খুলে দিয়ে এদিকে আমি মেকআপটা করে নিচ্ছি। তো তো এদিকে আমার বড় ভাইয়ের বেটির বার্থডে, তো আমরা চলে এসেছি এখানে। তো আমি হচ্ছে কেকের অর্ডার দিয়েছিলাম, মেয়েকে ফোন করেছিলাম যে ঘুরতে যাবি, বললো যে আমি আমবাড়ি যাবো, কেকের অর্ডার দিয়েছি, কেকটা দিতে যাবো। আমি বললাম ঠিক আছে চলে এসে আমরাও যাবো। তো আমরা আসার পরে কেকটা কেটে নিল, কারণ কি ওর ডান্স প্রোগ্রাম আছে, প্রোগ্রামে যাবে। তাই আমরা কেক কাটা হয়ে আমরা বেরিয়ে চলে আসলাম ঘরে। তো ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব